তো আজকে আমরা মেনলি যেটা করব সেটা হলো ফুল অ্যালজেব্রার একটা ফাস্ট ফরওয়ার্ড। ফুল অ্যালজেব্রায় কি কি চ্যাপ্টার পড়বে? হুম, কি কি চ্যাপ্টার পড়বে ফুল অ্যালজেব্রায় বল? হুম, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে আমরা শুরু করব। কোয়াড্রেটিক ইকুয়েশন, এরপর আসবে কি, তারপর আমরা চলে আসবো সিকোয়েন্সিয়াল সিরিজ, তারপরে আমরা কিসে চলে আসবো? বাইনোমিয়াল থিওরেম বলছি। এরপর আমরা কিসে আসবো? কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বারটা আমি নিজের সুবিধা মতো একটা এতে করাবো, তো ওটা নিয়ে চাপ নেই, আমি করিয়ে দেবো, আজকে না হোক পরে করাবো, কিন্তু ওটা আমি নিজের সুবিধা মতো একটা টাইমিং এ করাবো। মানে হয়তো 4 নম্বরেই করাবো, তা নাও হতে পারে। আর কি আছে? সিকোয়েন্স সিরিজ, কোয়াড্রেটিক, বাই one of the most important chapter, রিলেশন ফাংশন। আশা করি আর কিছু নেই, আশা করি আর কিছু নেই। থাকলে আমাকে একটু ঝপ করে মনে করা, আমি অনেক সময় লিস্ট তো এইভাবে মনে রাখতে পারি। ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। চলো তাহলে আমরা শুরু করব কি দিয়ে? কোয়াড্রেটিক। আচ্ছা, প্রথম কথা বলে দিই, এই প্রত্যেকটা চ্যাপ্টারের, হ্যাঁ, প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশন করাবো না, কারণ ওগুলোর আলাদা আলাদা ক্লাস হয়েছে, তো ওটা করানোর কোনো মানে নেই। এই প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো, মানে সেলফ সাফিসিয়েন্ট লেকচার মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো দেখে নিতে পারিস। আজকে কি করব? ফাস্ট ফরওয়ার্ড করব। সো আজকে যেগুলো করব সেগুলো হলো একেবারে বেসিক, ঠিক আছে। আজকে কিন্তু খুব একটা অ্যাডভান্স কিছুতে যাব না, কোয়াড্রেটিকের বেসিক গুলো করব। দাদা বেসিক করলে কি কাজে হবে? হ্যাঁ দেবে, কাজে দেবে। কিরকম এটা? এটা হলো লাস্ট খেলার আগে হয় না একটা, খেলার আগে কি করে? খেলার আগে তো আর ভালো করে একেবারে প্র্যাকটিস হয় না। খেলার আগে জাস্ট কি হয়, খেলার আগে একটা হালকা করে প্র্যাকটিস করে নেয়, ঠিক আছে, ওরকম ব্যাপার এটা, ঠিক আছে। জাস্ট ছোট ছোট ভাবে সব কটা পড়ে নেব। চলো দেখা যাক। কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে শুরু করি। কোয়াড্রেটিক ইকুয়েশন, এর কোয়াড্রেটিক ইকুয়েশন কি? দুটো রুটস থাকবে। আচ্ছা দাদা, রুটস দুটো থাকলে ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি? হ্যাঁ পারি। ইজ ইকুয়ালস টু জিরো, আলফা আর বিটা হলো রুটস, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ইজ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কি না? এটাই তো। আমরা কি জানি, একটা সাপোজ ইকুয়েশন দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখান থেকে আমরা কি দেখেছিলাম? দুটো রুটের সাম কি হয়? আলফা প্লাস বিটা কি হয় বল? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কি হয়? সি বাই এ, ঠিক আছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, সো এখানের বেশিরভাগ কোশ্চেন কিরকম আছে, ডাব্লিউবিজেইতে বিশেষ করে, আলফা বিটা বলে দেয়, এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে, বা আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, এগুলো বার করতে দেয় বেশিরভাগ। এছাড়া কি আসে না? কম আসে, ঠিক আছে। এইটা হলো বেসিক। এবার নেক্সট হলো কি করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ আঁকতে পারি, ঠিক আছে। সাপোজ এটা একটা এক্স ওয়াই কার্ভ গ্রাফ, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। আমি কি জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি? y is equals to x square plus bx plus c, ওকে। হুম, এবার প্রথম শর্ত কি? প্রথম কি দেখবি ভালো করে দেখ, পয়েন্ট ওয়াইজ করে দিচ্ছি, কোনোদিন ভুল হবে না। প্রথম কি চেক করবি? এ গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো।
যদি a গ্রেটার দেন 0 হয় মুখটা কি হবে, উপরের দিকে হবে। আর যদি a লেস দেন 0 হয় তাহলে কি হবে, এক সেকেন্ড, a যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, মুখটা নিচের দিকে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? একই না বল? ক্লিয়ার? ওকে। এবার সেকেন্ড আমরা কি দেখব, সি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, সি মানে হলো এখানে ওয়াই ইন্টারসেপ্ট। ঠিক আছে, যদি সি গ্রেটার দেন 0 হয় ওয়াই ইন্টারসেপ্টটা গ্রেটার দেন 0 হয়, মানে এরকম হতে পারে। আর লেস দেন 0 হলে কি দেখব, লেস দেন 0 হলে কি দেখব বল, ওয়াই ইন্টারসেপ্টটা লেস দেন 0, এরকম। ঠিক আছে, এটা ওয়াই ইন্টারসেপ্ট দাঁড়ালো। ঠিক আছে, ওকে। এবার নেক্সট জিনিসটা আমরা কি দেখবো, ভালো করে দেখবো। ঠিক আছে, নেক্সট জিনিস আমরা যেটা দেখবো সেটা হলো বিটা কি হচ্ছে, বি। আচ্ছা, বি দেখার আগে আরেকটা জিনিস দেখে নি, ওয়েট, ডি। ডি মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এই ডিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে কার্ভটা কাট করবে গ্রেটার দেন 0 হলে। সাপোজ এইরকম কাট করলো। ঠিক আছে, এবার বাই চান্স ধর ডিটা হলো গিয়ে তোর ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, গ্রাফটা টাচ করবে। সাপোজ এইরকম একটা গ্রাফ হবে। আর যদি বাই চান্স তোর ডিটা হয়ে যায় গিয়ে লেস দ্যান 0, তাহলে গ্রাফটা কিরকম হবে, ওপর দিয়ে এইরকম বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? একই না? এতগুলো বললাম। এবার কাটটা দাদা কিরকম, ঠান্ডা মাথায় বল। এবার আমরা কি চেক করব, এবার আমরা চলে আসবো হলো কিতে, বিতে। বি, আচ্ছা এই কালারটা খুব বাজে কালার, কালার নিচ্ছি। ওয়েট, হ্যাঁ কেন হবে না, ডি লেস দেন 0 বিলো এক্স এক্সিভ না হওয়ার কি, বিতে, বি যদি গ্রেটার দেন 0 হয়, বি মানে কি, দুটো এর যোগফল, দুটো এ, তো কি বলে, দুটো রুটের যোগফল। বি গ্রেটার দেন 0 হয় যদি, আর সাপোজ এ গ্রেটার দেন 0 হয়, বি বাই এ হলো দুটো রুটের যোগফল, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দুটো রুট পজিটিভ হবে, কারণ দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে, দুটো যোগ করলে পজিটিভ দাঁড়াচ্ছে। আর যদি সেম জিনিসটা বি গ্রেটার দেন এ লেস দেন 0 হয় তাহলে দুটো রুট নেগেটিভ হতে পারে, বা একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, সেগুলো ডিপেন্ড করছে সি এর ওপর। ঠিক আছে, তো এতগুলো সিনারিও বলে দিলাম। এবার আশা করি তোরা গ্রাফ আঁকতে আর কোনো তোদের প্রবলেম, ঠিক আছে, অ্যাট মোস্ট যা যা সিনারিও হতে পারে বলে দিলাম। এবার তোরা কি করবি, দু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিবি। হ্যাঁ, বি মানে কি বল, বি মানে, হুম বল। হ্যাঁ, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা তখন এ হয়ে যাবে তোর, যদি বি গ্রেটার দেন 0 এ গ্রেটার দেন 0 হয়, তার মানে কি আলফা প্লাস বিটা পজিটিভ, তার মানে দুটো রুট পজিটিভ হবে। আর নেগেটিভ, আলফা প্লাস বিটা নেগেটিভ হলে কি হবে, আইদার দুটো রুট নেগেটিভ নাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। কোয়াড্রেটিক ইকুয়েশনে এইটা হলো বেসিক্স, রাইট? এগুলো তোকে করতেই হবে। বাকি এরপর যেটুকু এক্সট্রা কিছু জিনিসপত্র আছে আমার ভিডিওতে দেখবি, আরামসে পেয়ে যাবি। ঠিক আছে, এটা কাদের জন্য, যাদের একদম কনসেপ্ট নেই চ্যাপ্টারটা তাদের জন্য। ঠিক আছে, ক্লিয়ার?
আর একটু ভেবে নিই, যদি কোনো কনসেপ্ট মিস করি, বেসিক কনসেপ্ট। আজকে খুব একটা টাফ কনসেপ্টের দিকে যাচ্ছি না, ঠিক আছে? এক মিনিট, আমি তাহলে একটু ভাবতে দিই আমাকে। কিছু কনসেপ্ট মিস করলাম বেসিক। হুম, হ্যালো, কিছু মিস করলাম বেসিক, মানে যেটা বললে বেটার হয় একটু ভাব, নাহলে আমার, আমি তো জাস্ট নিয়ে বসেছি। আচ্ছা, ডি জিরোর থেকে বড় হলে কি হবে, ডি জিরো হলে কি হবে? আচ্ছা চলো, ডি বেসিক্যালি কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা তো জানিস, হ্যাঁ কি না? তাই তো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ডি, যদি ডি গ্রেটার দেন জিরো হয় তাহলে এর কি রিয়াল আনইকুয়াল রুটস আছে। যদি ডি ইজ ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি আছে, রিয়াল ইকুয়াল রুটস আছে। ডি লেস দেন জিরো হলে ইমাজিনারি রুটস আছে। ওকে, আচ্ছা, ইমাজিনারি ইকুয়াল রুটস থাকতে পারে? কনজুগেট পেয়ারস, গুড, গুড। এটা আগের দিন আমি বলেছিলাম, ফলে অসুবিধা নেই আশা করি। যাই হোক, আচ্ছা, তাও আমি একবার দেখে নিই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই। সাপোজ ধর দুটো ইকুয়েশন আছে কোয়াড্রেটিক, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। আরেকটা হলো এ টু এক্স স্কোয়ার প্লাস সি টু ইজ ইকুয়ালস টু জিরো। এটার এক একটা, মানে ধর দুটো রুট কমন আছে, টু রুট কমন, তাহলে কি হবে? হুম, তাহলে কি হবে, এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু। যদি ওয়ান রুট কমন হয় তাহলে রুটটা কি দাঁড়াবে, সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান। দাদা এত বড় মনে রাখতে হবে না। কি করবি তোরা, দুটো ইকুয়েশনে আলফাটাকে এ করে দিবি, রিপ্লেস করে দিবি, ঠিক আছে? হুম, ঠিক আছে। এবার আলফা স্কোয়ার বাই ইজ ইকুয়ালস টু আলফা বাই ইজ ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে? আলফা স্কোয়ার বাই মানে কি, এইটাকে অফ করবি, তাহলে কি আসবে, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। আলফা বাই মানে এটাকে অফ করবি, তাহলে কি আসবে, এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু, ছোটবেলায় শিখেছিস। সি ওয়ান সি টু মানে এটাকে অফ করবি, তাহলে কি আসবে, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাহলে এখান থেকে কিন্তু তোরা ইকুয়েশনটা পেয়ে যাবে, অসুবিধা হবে না। ক্লিয়ার? হুম, ক্লিয়ার, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, ক্লিয়ার? ওকে, আর একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, চল, গ্রাফ হয়ে গেল, এটা হয়ে গেল। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে কিভাবে বার করবি? হুম, কিভাবে বার করবি বল? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি করে করে? অত কিচ্ছু দেখতে হবে না, অত কিচ্ছু দেখতে হবে না, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি করবো, ডিডিএক্স করে দেবো। দরকার কি, ডিডিএক্স করে দেবো, করে ইকুয়েট করবো জিরোর সাথে, করে বসিয়ে দেবো। কি, ক্যালকুলাস তো শিখেছিস তোরা, তাহলে কেন মুখস্থ করতে যাচ্ছিস, আপওয়ার্ড ডাউনওয়ার্ড যাচ্ছিস? ক্লিয়ার তো? বইগুলোয় কিন্তু এটা দেবে না, বইগুলোয় অনেক ঘোরানো জিনিস দেয়, ঠিক আছে? আমরা ঘোরানোতে যাব। ক্লিয়ার? ঠিক আছে, চল নেক্সট।
নেক্সট আমরা কিসে যাবো বলেছিলাম, বল কিসে বলেছিলাম নেক্সট আমরা? চারটা মান সিকোয়েন্স সিরিজ। দেখ প্রথম কথা বলি, সিকোয়েন্স সিরিজ বেশিরভাগ কোশ্চেন এক্সাম্পল নিয়ে করতে হয়। এবার যারা যারা এক্সাম্পল নিয়ে অঙ্ক করতে জানিস না, তাদের হয়তো একটু জিনিসটা কঠিন লাগবে, বাট যখন এক্সাম্পল নিয়ে শিখে যাবি তখন মনে হবে বাপরে বাপ, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এক্সাম্পল নিয়ে অঙ্ক করা, ঠিক আছে? কেন? কারণ সিকোয়েন্স সিরিজে বেশিরভাগ জিনিসপত্র কি আসে, বলে দেয় যে সাপোজ A1 A2 A3 ডট 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 এন আর ইন এপি, ঠিক আছে? সাপোজ এন খানা টার্মের যোগফল, তখন কি করতে হয়, এনটাকে 3 বা 4 নিয়ে নিতে হয়, তাহলে কি হয়, অঙ্কটা ইজি হয়। বাট স্টিল বেসিক জিনিসপত্র বলে দিই, এপি কি হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন জানিস, এগুলো দিয়ে আর বিচলিত করছি না। টার্ম কি হয়, এন এর টার্ম এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, যদি এ স্টার্টিং টার্ম হয়, ডি এ হয়, তোর গ্যাপ গুলো। জিপি কিরকম দেখতে হয়, আচ্ছা এর সামের ফর্মুলা কি, এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এগুলো নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। অথচ জানিস কি, সত্যি বলবো, ছেলেপুলে এই ফর্মুলাগুলো ভুলে যায়, ঠিক আছে? ছেলেপুলে এই ফর্মুলাগুলো ভুলে যায়, কি মনে রাখতে গিয়ে, না বিশাল কিছু মনে রাখতে গিয়ে বেসিক ফর্মুলাগুলো। আমি অনেককে দেখেছি এ বাবা এপির সামের ফর্মুলা ভুলে গেছি। সো এই জিনিসগুলো করবি না, ঠিক আছে? জিপি কিরকম হয়, হ্যাঁ, অনেকে ভুলে যায়, ওইটাই বলছি। যায় এরকম, এটা আমি এমনি বলছি না, ঠিক আছে, যায়। আচ্ছা এ এম কি হয়, এ এম অ্যারিথমেটিক মিন হয় এ প্লাস বি বাই টু, ঠিক আছে? বা এ প্লাস A1 প্লাস A2 প্লাস ডট 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 এ এন বাই এন, ঠিক আছে? জিপির আর এর টার্ম কি হয়, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর টার্ম, সরি, এন এর টার্ম কি হয়, এ আর এন মাইনাস ওয়ান। সাম অফ এন টার্মস কি হয় জিপির, বল দেখি, ভুলে গেছিস না মনে আছে দেখি, এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এবার হ্যাঁ, বল। হুম? হ্যাঁ, সরি 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 সরি, এ আর এন মাইনাস ওয়ান, আমি উপরে লিখে ফেলেছি ভুল করে, wait। দেখ এবার একটা অনেকে বলবি, দাদা আমরা তো একটা ছোটবেলায় শিখেছিলাম আর যদি গ্রেটার দেন ওয়ান লেস দেন ওয়ান, ঠিক আছে? এটা এত ভাবার দরকার নেই, ঠিক আছে? যখন দেখবে আটটা বড় ফর্মুলা এটা করবি, যখন দেখবে আর ছোট ফর্মুলা চেঞ্জ করে দিবি। এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করবি না, মানে অত যে এটা আর বড় হলে আর ছোট হলে অত ভাবতে হবে না। জাস্ট যখন যেরকম সিচুয়েশন পাবি, হ্যাঁ, যখন সিচুয়েশন যেরকম পাবি সেরকম ভাবে করবি। ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো, যখন যেরকম সিচুয়েশন পাবি। ওকে, হুম, ওকে, চলো। এটা জিএম কি বলে, জিএম হলো nth রুট অফ A1 A2 A3 ডট 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 এন। এবার একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, এ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিএম। এটা দিয়ে অনেক অঙ্ক সলভ হয়। যখনই দেখবি একটা বিশাল বড় যোগ করা টার্ম এন দিয়ে ভাগ করা এরকম কিছু দিচ্ছে, এই ফর্মুলাটা কাজে লাগাবি, হয়তো বা অঙ্কটা সলভ হয়ে গেল, ঠিক আছে? কারণ এই প্রসেসটা কিন্তু অনেক কিছু সলভ হয়ে যায়, সো এটা মাথায় রাখবি, ওকে? ক্লিয়ার? এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিএম, রাইট? ওয়েট 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 ওয়েট, এইচপি পরে, আচ্ছা, এইচপি মানে কি, হারমোনিক প্রোগ্রেশন, ঠিক আছে? হারমোনিক প্রোগ্রেশনটা কি দাদা, খুব বেসিক জিনিস। হারমোনিক প্রোগ্রেশন মানে হলো যখন ওয়ান বাই A1 ওয়ান বাই A2 ডট 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 ওয়ান বাই এন এপিতে থাকে। তার মানে কি, তার মানে কি, মানে সাপোজ ওয়ান বাই এনটা কি দাঁড়াবে তাহলে বলতো দেখি, ওয়ান বাই A1 প্লাস এন মাইনাস ওয়ান ডি, একই না, বল? এটাই দাঁড়াবে তো। হুম, হুম,
আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ বলছি 2 মিনিট দাঁড়াও। হুম, এক মিনিট ওয়েট করো। এক সেকেন্ড ওয়েট করো। ওয়েট ওয়েট, হ্যাঁ একটা কাজ করো। হ্যাঁ কি হয়েছে, কি রিপিট করবো? আমি কিছু কোশ্চেন বলি। আচ্ছা হারমোনিক প্রোগ্রেশন মানে যখন A1 A2 ডট 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 an, এটা হারমোনিক প্রোগ্রেশনে কখন থাকবে? যখন 1 বাই ওগুলো এপিতে থাকবে, রাইট? এপি তো পড়েছিস, হুম, পড়েছিস তো এপি। তো যখন এপিতে থাকবে ওটাকে বলা হলো এইচপি, রাইট? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, তাই তো? আচ্ছা এবার এইচপি এইচএম এগুলো বলি। হারমোনিক মিন কাকে বলে, কে বলবি? এপি, হ্যাঁ এপিটাকে যদি হারমোনিক মিন কাকে বলে? হুম, এক্সাম্পল দে, এক্সাম্পল দে। চল, আরে একটা কাজ চলে এসছে, ওয়েট ওয়েট একটু 2 মিনিট ওয়েট কর। এক মিনিট একটু ওয়েট করুন, একটা ছোট কাজ এসছে। ঠিক আছে একটু, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু। আচ্ছা চল, wait। এইচএম মানে হলো বেসিক্যালি 1/n, 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট 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 প্লাস 1/an। মানে তোরা যেটা সিমিলার জিনিসটা দেখেছিলি এ এফ এ, সেটা ঠিক উল্টে যাচ্ছে, ভালো করে দেখ। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা জিনিস কি মনে রাখবি, জিএম স্কোয়ার ইজ ইকালস টু এম স্কোয়ার ইন্টু এইচ এম স্কোয়ার, রাইট? এই সরি, জি এম, এম ইন্টু এইচ এম। কিসব লিখছি আজকে আমি? ক্লিয়ার? কারোর অসুবিধা হয়েছে? হুম, এম না না এটাই হয়। ওকে আমি আমি 2 মিনিট একটু ওয়েট করছি। হ্যালো, হুম, বল। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জিএম স্কোয়ার ইজ ইকালস টু এম এইচ এম, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো,
এবার বলি যেটা, সেটা হলো ঠিক আছে, সামেশন। সামেশন হলো এই চ্যাপ্টারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা টাইপের অঙ্ক তোরা এরকম দেখতে পাবি, এই রকম টাইপের সাম, ঠিক আছে? যখনই এই টাইপের জিনিসপত্র দেখবি না, তখন একটা জিনিস মাথায় রাখবি, ঠিক আছে? আমরা কখন সামেশন দিয়ে অঙ্ক করতে পারি? ওয়েট, সামেশন দিয়ে কখন অঙ্ক করতে পারি? যখন তোর নিউমারেটরে আর স্কোয়ার, আর কিউ, আর টু দি পাওয়ার 4 যা খুশি থাকুক আমি করতে পারি, কিন্তু বাই চান্স যদি ডিনোমিনেটরে থাকে তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? তখন আমাদের কিন্তু অল্টারনেটিভ ওয়ে বার করতে হবে। যেমন এই অঙ্কটা আমরা কি করব, দেখছি ওপরে 1 আছে, তাহলে 2 মাইনাস 1 বাই 1 ইন্টু 2 প্লাস 3 মাইনাস 2 বাই 2 ইন্টু 3, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে? একই না? বল। এইরকম ভাবে আমাদের সাম করতে হতে পারে। এবার স্ট্যান্ডার্ড কিছু সামের রুলস আছে, সামের কিভাবে করতে হবে সেগুলোর ভিডিও কিন্তু খুব ভালোভাবে দেওয়া, সো আশা করি আমাকে খুব একটা বেশি ঘাটাতে হবে না এটা নিয়ে। সামেশন অফ আর, এটা কি হয়, এন ইন্টু এন প্লাস এই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে? সামেশন অফ আর স্কোয়ার কি হয়, এন ইন্টু, বল বল, এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান বাই সিক্স, ঠিক আছে? হুম, এটা এন প্লাস ওয়ান হবে, সরি মাইনাস করেছে। সামেশন অফ আর কিউব কি হয়, সামেশন আর এর হোল স্কয়ার, ঠিক আছে? এই জিনিসগুলো হলো একদম বেসিক জিনিসপত্র, ঠিক আছে? মেনলি তোদের কি করতে হবে, তোরা দেখবি এরকম সামের প্রচুর জিনিসপত্র হবে। সামের যদি কোনো অসুবিধা হয় আমার ভিডিও দেখবি, খুব ভালো ভালো সাম করানো হচ্ছে। এখন আমি জাস্ট বেসিক গুলো বললাম, বেশি ডিপে গেলাম না, জাস্ট বেসিক গুলো, ঠিক আছে? এছাড়াও তোরা একটা দেখতে পারিস এজিপি সিরিজ দেখতে পারিস, সেটাও আমি পড়িয়ে রেখেছি। তোরা অনেক সময় দেখবি যে কোনো একটা সাম, ধর সাপোজ এরকম আছে 1 প্লাস 6 প্লাস 13 প্লাস 22 প্লাস ডট 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 ডট, তখন দেখবি সামটাকে এইভাবে লিখতে হচ্ছে কেন না, ভালো করে দেখ সামটা কিরকম আসছে। এখান থেকে এখানের গ্যাপ 5, এখান থেকে এখানের গ্যাপ 7, এটা 9, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 2, মানে সেগুলো কি এপিতে আছে। সো আমাদের এইগুলো থেকে একটা এপি বানাতে হচ্ছে। কিরকম ভাবে বানাবো, এই যে 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এইটা একটা এপি তৈরি হয়ে গেল। তো এইভাবে অনেক রকম ভাবে সাম করতে হয়, যেটা তোরা কিন্তু রেকর্ডেডে ফুল পেয়ে যাবে, ঠিক আছে? আর বেসিক এগুলো ছাড়া আর কিছু নেই, বেসিক, ঠিক আছে? বেসিক এগুলো ছাড়া আর কিছু নেই। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ কি না বল, বল 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 বল, জলদি জলদি, তাও তো এত টাইম ওয়েস্ট করা হবে না। কি বিষয়, এই তো এই টপিকে কি, না হলে পরে শুনবো। হুম হুম, জলদি জলদি জলদি। কতক্ষণ লাগবে, জলদি জলদি। সিগমা আর ইজ ইকালস টু, সিগমা আর, হ্যাঁ, বুঝতে পারছি না, বুঝতে পারছি না তোর কোশ্চেনটা, তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি। আর কোশ্চেন আগে থেকে রেডি রাখবি, ওরকম ক্লাসের মাঝে 2-3 মিনিট ওয়েস্ট করাবি না। শেষ করতে হবে অনেকটা জায়গা, জলদি জলদি। পাঠা, পাঠিয়েছিস?
হ্যালো, এমনি দেখ তোর জন্য ছিল, পাঠা পাঠা জলদি পাঠা, এই তো চলে এসছে। আচ্ছা, হ্যাঁ কি আছে এই কোশ্চেনটা? সামেশন অফ টি আর বলেছে কি 2n মাইনাস ওয়ান, 2n প্লাস ওয়ান, 2n প্লাস থ্রি, 2n প্লাস ফাইভ, ঠিক আছে, বাই 64, ঠিক আছে। এটা কি r ইজ ইকুয়ালস টু 1 টু n, ক্লিয়ার? এবার বলেছে সামেশন অফ r ইজ ইকুয়ালস টু 1 টু n 1 বাই টি আর লিমিট x টেন্স টু 0, এটা কত? এই x টেন্স টু ইনফিনিটি, এটা কত? আচ্ছা, কার কি আইডিয়া আছে বল দেখি। হুম, দেখি কার কি আইডিয়া আছে। আচ্ছা, অন্যরা, অন্যরা ভাব। তোরা সাম তো অনেকেই করেছিস, এমন না জিনিসটা প্রথম পড়ছিস। দেখি, সাম তো অনেকে করেছে, এমন না যে খুব দাদা আজকে ফার্স্ট পড়লাম। ট্রাই কর, অ্যাটলিস্ট ট্রাই কর, না হলে তো আমি বলে দেবো। এই যতক্ষণ না নিজে ট্রাই করবি, কোনো থিওরি করেই কিন্তু লাভ নেই, ঠিক আছে? বেসিক্যালি নিজেকে ট্রাই করতে হবে, রাইট? যত খুশি থিওরি পড়ে নে, তো এরকম তো আসবেই না, এমন তো হতে পারে না সব কোশ্চেন তুই দেখে রাখবি, তা তো হয় না। দেখ, ফার্স্ট জিনিসটা মাথায় রাখবি, ঠান্ডা মাথায়, যখনই এই টাইপের কোশ্চেন পাবি, ঠিক আছে, প্রথম কাজ যেটা হলো কোশ্চেনটাকে ভালো করে অ্যানালিসিস করা, ঘাবড়ে যাবি না। প্রবলেমটা কি হয়, আমরা এরকম কোশ্চেন দেখলে ঘাবড়ে যাই। কি করবি তুই? nth টার্ম বার করবি। কিভাবে বার করবি? টি আর প্লাস ওয়ান, এই সরি টি আর প্লাস ওয়ান, এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান। এস এন কি হবে দেওয়া আছে, 2n মাইনাস ওয়ান, 2n প্লাস ওয়ান, 2n, এটা মাইনাস n মাইনাস ওয়ান বসাবি। n মাইনাস ওয়ান বসালে কি হবে? 2n মাইনাস থ্রি, 2n মাইনাস টু প্লাস ওয়ান, 2n মাইনাস ওয়ান, 2n প্লাস ওয়ান, 2n প্লাস থ্রি। দেখ একটা করে শিফট করে, আর 64 তো 64 এর মতোই থাকবে, ঠিক আছে? তাহলে n এর টার্ম কি বেরোলো, নিচে 64 এলো, ওপরে কি আসবে? 2n প্লাস ওয়ান, 2n প্লাস থ্রি, 2n প্লাস ফাইভ কমন চলে এলো, বাকিটা হয়ে গেল বিয়োগ, বিয়োগ করে কি আসবে? 2 চলে এলো, ঠিক আছে? 2ই আসবে যতদূর সম্ভব, একবার বিয়োগটা চেক করে নিস, তাই তো? চেক করে নিবি, যা আসবে আসবে, আমার যায় আসে না, ঠিক আছে? যদি 2 আসে তাহলে কত দাঁড়াবে? 2 এর এটা কাটবে 32, ঠিক আছে? এটা কত দাঁড়াবে? tn দাঁড়াবে। তাহলে 1 বাই tn কি হবে? 1 বাই tn 32 বাই পুরো বড়টা, ক্লিয়ার? এবার দেখ, এটার তোকে বার করতে হবে লিমিটটা, কখন? যখন n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? এটা x টেন্স টু না, এটা n টেন্স টু হবে, ঠিক আছে? তো বার করে ফেল লিমিট। কিভাবে করবি? কত আছে তোর? 32, আর নিচে কত আসবে বল, বল কত আসবে নিচে? আচ্ছা, 2n প্লাস ফাইভ কমন যাবে না, না? 2n প্লাস ওয়ান, 2n প্লাস থ্রি, 2n মাইনাস ওয়ান যাবে। ওই জন্যই বলছিলাম একটু দেখ ভালো করে আমি কি করছি, আমি নিজেও গুলিয়ে যেতে পারে আমার। তাহলে কত পড়ে থাকলো? 1 3, তাহলে 5টা পড়ে থাকলো, আর এদিকে কোনটা পড়ে থাকবে? মাইনাস থ্রি, তার মানে 8 চলে আসবে। 8 8 64, 8 আসবে, 8 আসবে, 8 আসবে, ঠিক আছে? 8 আসবে। তাহলে কি এলো তোর? 8 ইন্টু সামেশন অফ 1 বাই 2n প্লাস ওয়ান, 2n মাইনাস ওয়ান, 2n প্লাস থ্রি, ঠিক আছে? ক্লিয়ার? এবার ভালো করে দেখ, তোর এখানে বলছিস দাদা এরপর আমি কি করব, এতটা তো পেয়ে গেলাম। এবার এটার সামেশন তোকে করতে হবে, ভালো করে টার্ম গুলো লক্ষ্য কর। এখানে 1 বসা, কত আসবে? আচ্ছা 0 বসা, বা 1 বসা, 1 বসা, 2 1, 1 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 1 বাই 2 বসালে কত আসবে? 3 ইন্টু 5 ইন্টু 7, ক্লিয়ার? ঠিক আছে? এবার ম্যাজিকটা লক্ষ্য কর,
দাদা কি ম্যাজিক, উপরে এইটা মানে কি, আমি যদি হাফ কমন নিই তাহলে উপরে কি এলো 5 - 3, একই না? হুম, 5 - 3 তো তাহলে 1.3.5 ভাগ করলে কি দাঁড়ালো 1/1 × 3 -1/1 এই সরি, আচ্ছা এক কাজ কর, তুই এখানে 4 কমন নে তাহলে সুবিধা হবে। 5 - 1 কর, তাহলে 1/3 × 5 প্লাস 4 এখানে আছে, তাহলে 7 - 3, তার মানে 1/7 থাকলে কত হবে 3 × 5 -1/7 এই না 7 × 5 করতে করতে এগুলো দেখবি সব কেটে যাবে, কি পড়ে থাকবে দাদা, এখানে থাকবে 8/4 আর ভেতরে থাকবে 1/3, তাহলে গুণ করলে কত দাঁড়াবে 2/3। এটা হলো আনসার। এই যে এই জায়গাটা সিকোয়েন্স সিরিজের নিজেকে করতে হবে। কিভাবে করতে হবে ঠান্ডা মাথায় দেখ, আমি কেন এরকম করলাম না, আমি দেখলাম হ্যাঁ 357টা এই যে 7 - 3, আমি কি করলাম, আমি দেখলাম এইটাকে আমি যদি বেস করে এই দুটোর মধ্যে লড়াই করিয়ে দিই তাহলে আমি এটাকে এর সাথেও পাবো এর সাথেও পাবো, তাহলে আমি এটাকে বেস করে এই দুটোর মধ্যে লড়াই করালে আমি এটাকে যখন এর সাথে পাবো আমি দেখতে পাচ্ছি এই দুটো টার্ম একই হয়ে যাচ্ছে, তাহলে এদের যদি বিয়োগে আনতে পারি তাহলে কি করব, কেটে শূন্য করে দেবো। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা কেন করতে হয়, একটা অঙ্ক কেন করতে হয় তার পেছনে অনেক কারণ থাকে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট চ্যাপ্টার আমি কি বলেছিলাম, লাস্টের লাইনে কি আছে, এরপর নিজে না করতে হলে ছেড়ে দে। সব কেটে কুটে যাবে, তাহলে ইনফিনিটি অবধি গেলে তো জিরোই থাকবে, ওই ইনফিনিটি 1/∞ যাই আসবে, তাহলে 1/3 পড়ে থাকবে, তো সেটা 2/3, সব কাটতে থাকবে ইনফিনিটি অবধি, তো সব কাটবে। আচ্ছা, এরপরে কি বলেছিলাম বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা বাইনোমিয়াল থিওরেম যেভাবে পড়াবো সেভাবে পড়বি, কোনোদিন প্রবলেম হবে না। দেখ বাইনোমিয়াল থিওরেম মানে কি, এই যে আমরা লিখি x + a⁴ আচ্ছা দাদা x + a² এর ফর্মুলা কি বল, x + a² এর ফর্মুলা কি, x + a³ ঠিক আছে। আচ্ছা x প্লাস ওয়েট, তাড়াহুড়ো কিছু, এটা যদি বলি এখন সবাই বলবি দাদা এত বড় বার করবো কি করে? ওইগুলো বার করার জন্যই আমাদের যেটা হেল্প করে সেটা হলো বাইনোমিয়াল থিওরেম। এখানে আমি এটাকে কিভাবে এক্সপ্যান্ড করব, কেউ বল, তোরা পড়েছিস, বল কিভাবে এক্সপ্যান্ড করব, বল। এরকম nc1 x⁻n - 1 a1 ncn x⁻0 a⁴n। আচ্ছা দাদা এর মধ্যে ভুল আছে, কার মনে হয় এটা ঠিক, কার মনে হয় এটা ভুল? হুম? এগুলো আমি সব ক্লাসে ভালো করে পড়িয়েছি, তাই কার মনে হয় ঠিক কার মনে হয় ভুল, দেখি বল, কারোর ভুল মনে হয় এটাকে, যে দাদা না এটা তো আমি এইভাবে পড়েছিলাম, হুম, এনিওয়ান, সবার ঠিক মনে হয়। আচ্ছা দাদা এটাকে আমি এইভাবে এক্সপ্যান্ড করতে পারি, একই না? কে কে এইটা, কে কে এই দুটোর মধ্যে নিজেদের মধ্যে লড়াই করে নেবে, কে কোনটা নেবে, লড়াই কর, করে বল কেন দুটো হতে পারে, কেন দুটো হতে পারে? হতে পারে এই কারণে, কারণ NC0 মানে NCR মানে NCn - r, তাহলে কি সুবিধা হলো দাদা, NC0 মানে কি NCn, তার মানে বেসিক্যালি এটা যেটা লিখেছো সেটা এটাই লিখেছো ঘুরিয়ে, NC1টাকে NCn - 1 বানিয়ে দিয়েছো, NCn - 1 NC1 বানিয়ে দিয়েছো, এটুকুই ডিফার করেছো, একই। এবার
এবার প্রশ্ন হলো যে এই চ্যাপ্টারে বেশিরভাগ কি টাইপের কোশ্চেন আছে? তবে বেশিরভাগ কোশ্চেন আছে, আচ্ছা, টোটাল নাম্বার অফ টার্মস কত? এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, টোটাল এন প্লাস ওয়ান, ঠিক আছে? ঠিক আছে, বেশিরভাগ কোশ্চেন। আর এর জেনারেল টার্মটাও বার করে ফেলি, টি আর প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু, এতক্ষণে বুঝাই গেছি, এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর। যদি তোদের মনে হয় দাদা তুমি ভুল লিখছো, তাহলে তোরা এটাও লিখতে পারিস, ঠিক আছে? ক্লিয়ার? এবার যেটা মেন জিনিস, ঠিক আছে, সেটা কি? ঠান্ডা মাথায় দেখ, বেশিরভাগ সময় এই চ্যাপ্টারের কোশ্চেন আসে হলো, সাপোজ এক্স টু দি পাওয়ার আলফা প্লাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বিটা টু দি পাওয়ার এন, এটায় ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কোন টার্মটা থাকবে? ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কোন টার্মটা থাকবে? উইচ টার্ম? ঠিক আছে, কোনটা থাকবে এইটার একটা কোশ্চেন আছে, ঠিক আছে? বেশিরভাগ কোশ্চেন যত ডাব্লিউবিজেই খুঁজে নে, মেন্সও খোঁজ, এই কোশ্চেনটা খুব ভেরি ইম্পর্টেন্ট সব, ঠিক আছে? একটা কোশ্চেন কেউ এই টাইপের আমাকে বলতে পারবি? কারুর হাতের কাছে আছে কি? তাহলে খুব সুবিধা হয়, তাহলে আমি বোঝাতে পারি এটা। না থাকলেও অসুবিধা নেই, আমি এমনি বলবো, জলদি বল। 3/2x² minus 1/3x 9, ওকে? এই 1/3x টা তাহলে নিচে আছে না? এক্সটা নিচে তো, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এইরকম অঙ্ক তোরা প্রচুর দেখতে পারবি, এবং এই চ্যাপ্টারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাব। যেভাবে করছি সেভাবে করবি, কোনো অসুবিধা হবে না। এটাকে তীর চিহ্ন মেরে কি লিখবি? আর লিখবি। এটাকে তীর চিহ্ন মেরে কি লিখবি? এই যে 9 আছে, 9 মাইনাস আর লিখবি। ক্লিয়ার? হ্যাঁ কি না বল? এতটা ক্লিয়ার হলে বল এগুলো, তাই তো? ওকে, এবার এক্স এর কোএফিসিয়েন্ট গুলো লিখ। এক্স টু দি পাওয়ার 2r প্লাস, এখানে এক্স কত আছে? -1 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার -1 ইন্টু 9 মাইনাস আর, ঠিক আছে? এক্স এর পাওয়ার গুলো লিখলি, জাস্ট কোএফিসিয়েন্ট পাওয়ার। এবার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স জানতে চেয়েছি, তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে কি? এক্স এর পাওয়ার কত হবে বল? 0। তাহলে এই যে এক্স গুলোকে আর লিখিস না, এক্স গুলোকে কেটে দে, পাওয়ার গুলোকে লেখ শুধু। কত আসছে? 2r প্লাস আর মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আর কত আসছে বল? আর কত আসছে? 3। এইবার এইবার এটার তোকে আর যে 3, তার মানে থার্ড টার্মে তোকে কোএফিসিয়েন্ট বার করতে হবে। কি করবি? ফার্স্ট যে জিনিসটা লিখবি, এই যে 9 আছে, 9c3 লিখে ফেল। ক্লিয়ার? একই না বল? অত জানি না, 9c3 লিখে ফেল। কত টার্ম আমি কিছু জানি না, 9c3 লিখলি। প্রথমে যার নিচে আর লিখেছিস, ঠিক আছে, সেটাকে টু দি পাওয়ার আর করে দে। তার মানে কত হবে? 3/2 টু দি পাওয়ার আর, মানে 3। এবার যেটার নিচে 9 মাইনাস আর লিখেছিস, সেটাকে টু দি পাওয়ার 9 মাইনাস আর করে দে, -1/3 টু দি পাওয়ার 6। এবার 9c3 মানে কত? 8 ইন্টু 7/6, ঠিক আছে? এটা মানে 12 ইন্টু 27/8 ইন্টু 1/27 ইন্টু কত? 3 কিউব ইন্টু 3 কিউব, 27। 27 27 কাটলো। হ্যাঁ, এবার যা আসবে, এটা 3 দিয়ে 4, 3 দিয়ে 9, 4 দিয়ে 2, 7/18। আনসার এটাই থাকবে। তাহলে তোকে কিন্তু আর tr+1 বার করতে হলো না। ক্লিয়ার? এই প্রসেসটা কারুর ডাউট থাকলে বল, অন্য একটা এক্সাম্পল নিয়েও করতে পারি, কিন্তু এইটা করে যা। হুম হুম হুম, 3/2 টু দি পাওয়ার 6 কেন হবে?
হুম, কোথায় 2r আছে? না না, ওটা তো পাওয়ারে, কোইফিসিয়েন্টে কোথায় 2r আছে? কোইফিসিয়েন্ট তো নিজের মতো 3/2 গল্প করছে। ক্লিয়ার? তাহলে 3/2 এর মাথায় কি লিখবি? শুধু আর। কোইফিসিয়েন্ট তো মারামারি করতে যায়। ক্লিয়ার? মারামারি কে করছে? পাওয়ার করছে। এই যে এখানে পাওয়ার গুলোকে করাচ্ছে। ক্লিয়ার তো সবার? একই না বল, কারণ এইখান থেকে কিন্তু ধরে ধরে অঙ্ক আসবে, ধরে ধরে। এবার তোরা tr+1 করেও করতে পারিস, টাইম। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে দেয় tr ফ্রম বিহাইন্ড, পেছন থেকে tr, সেটা সামনে থেকে কত হবে? মনে রাখবি, tn-r+2 ফ্রম ফ্রন্ট। ক্লিয়ার? এটা একটা জাস্ট বলে রাখলাম, যদি আসে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এর এক্সপেনশনটা আমাকে কেউ বলতো। হুম? বল এক্সপেনশনটা কেউ। বল কত হবে, এক্সপেনশন করে বল কি করবি, বল কি। আরে বাবা, হ্যাঁ, NC0। হুম, ক্লিয়ার? এবার এখানে কয়েকটা জিনিস বসিয়ে একটু ট্র্যাক করবি। সেটা কি, একটা করবি এক্সটাকে 1 বসাবি, কি আসবে দেখবি, খাতায় নোট ডাউন করবি। এক্সটাকে আই বসাবি, এক্সটাকে আই মাইনাস আই বসাবি, এক্সটাকে মাইনাস বসাবি। কি আসবে শুধু নোট করে যাস। ক্লিয়ার? জাস্ট নোট করে যাস। ওকে? ঠিক আছে? এবার, এবার ওমেগা স্কোয়ার দরকার নেই। ওমেগা স্কোয়ার তাহলে ঠিক আছে, ওটাও নোট ডাউন করতে পারিস। ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে কি, 1+ω² মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা টু দি পাওয়ার n হয়ে যাবে। ঠিক আছে? ওটাও করতে পারিস, অসুবিধা নেই, তাও বললাম না। এবার দেখ, কয়েকটা ছোট ছোট জিনিস বলে রাখি। একটা যদি দেখিস কখনো কোশ্চেনে এরকম কিছু জানতে চেয়েছে, ঠিক আছে, এটার ফর্মুলা কি? 2n ফ্যাক্টোরিয়াল/n ফ্যাক্টোরিয়াল মানে কি, 2n ঠিক আছে, মনে রাখবি একটু। কেন? পরীক্ষার হলে একটু তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে বলছি না, একটু তাড়াতাড়ি। এরকম যদি কিছু চেয়েছে, তাহলে কি হবে? এই cn/n, সরি, তাহলে কি হবে? 2n+1 - 1 ঠিক আছে? ক্লিয়ার? হুম, বাই চান্স ধর এরকম চেয়েছে, হ্যাঁ, হুম, কিছু বলছিস? এগুলো বলছি জাস্ট মনে রাখ। কেন বলছি? কারণ যদি মনে রাখতে পারিস তাহলে কি হবে, পরীক্ষার হলে একটু টাইম কম লাগবে। তাহলে কি দাদা এমনি এমনি করা যাবে না? না, করা যাবে, কিন্তু টাইম বেশি লাগবে। এরকম যদি থাকে, আরেকটা ছোট জিনিস মনে রাখিস, এখানে একটা n+1 হবে। ঠিক আছে? এটা কি হবে? 1/n+1। এই ছোট ছোট তিনটে জিনিস মাথায় রাখতে বললাম, খুব হেল্পফুল। এবার যখন দেখবি পরীক্ষায় C0, C1, C2 এরকম পরপর নর্মালি দিয়ে রেখেছে, তখন কি করবি? x=1 - 1 পুট করবি। ঠিক আছে? যখন দেখবি পরীক্ষায় C0, C2, C4 এরকম স্কিপ স্কিপ করে দিয়েছে, x=i বা -i পুট করবি, করে চেক করবি। এই দুটো ছোট্ট ছোট্ট টিপস দিয়ে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? হুম, হ্যাঁ কি না বল, ক্লিয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? চল। আচ্ছা, এরপর লাস্ট একটা জিনিস বলে দিই, মাল্টিনোমিয়াল। তেমন বাইনোমিয়ালেরও আমি ভিডিও যা দিয়েছি,
দ্যান এনাফ। দেখতে পারিস মাল্টিনোমিয়াল থিওরেম। আজকের চ্যাপ্টার গুলো খুব ভালো ভালো বুঝিয়ে দেওয়া আছে, সো এমন ব্যাপার না যে খুব জিনিসপত্রগুলো নতুন তোদের কাছে বা আমার কাছে। মাল্টিনোমিয়াল থিওরেম বলছি, সাপোজ দুইয়ের বেশি যদি থাকে দাদা টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে সেটা, সেটাকে বলা হয় হলো, তার একটা জেনারেল টার্ম হবে হলো এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এস ফ্যাক্টোরিয়াল টি ফ্যাক্টোরিয়াল ইনটু এক্স ওয়ান টু দি পাওয়ার আর, এক্স টু টু দি পাওয়ার এস, এক্স থ্রি টু দি পাওয়ার টি। কখন? যখন আর প্লাস এস প্লাস টি কত হবে? এন হবে। ক্লিয়ার? হুম, ঠিক আছে, ওকে, এতদূর নো প্রবলেম আশা করি। ঠিক আছে, এইটুকু দিয়ে তুই বাইনোমিয়াল থিওরেম করবি, আরামসে নাম্বার আসবে। ওই আর ওয়ান বাই আর, ওই যে ওই পার্টগুলো, ওগুলো একটু ভালো করে দেখে যাবি, কারণ ওখানে কিন্তু বেশিরভাগ মার্কস মানে আসে এই চ্যাপ্টারগুলো, রাইট? ওইটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ঠিক আছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হতে পারে, এক্স টু দি পাওয়ার 10 হতে পারে, এক্স টু দি পাওয়ার 20 হতে পারে, যা খুশি হোক, বাট প্রসেস উইল অলওয়েজ বি দ্য সেম। ক্লিয়ার? হুম, ঠিক আছে, আচ্ছা, চল এবার কোনটা বলেছিলাম? হুম, এবার কি বলেছিলাম আমাদের, চলো দেখে নিই। প্রথম তিনটে হয়ে গেল, কমপ্লেক্সটা একটু বাদ রাখছি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। কেন কমপ্লেক্স বাদ রাখছি? কমপ্লেক্সটা হয়তো আজকে আমি নাও পড়াতে পারি, একদিন আলাদা করে ওটা নিয়ে বুঝতে হবে, কারণ কমপ্লেক্স ইজ ওয়ান অফ দি মোস্ট কমপ্লেক্স চ্যাপ্টার। কমপ্লেক্স ইজ ওয়ান অফ দি মোস্ট কমপ্লেক্স চ্যাপ্টার, ওই জন্য আজকে নাও পড়া। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হলো বাচ্চাদের চ্যাপ্টার, ম্যাট্রিক্সের গুণ ভাগ নিয়ে আমি প্রশ্ন করছি। হ্যাঁ, একবারে করিসনি, তাহলে আমি তোকে সাজেস্ট করব, তুই বেসিক জিনিসগুলো, মানে ধর একটা কমপ্লেক্স নাম্বার জেড, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই, এই জিনিসটা জানিস। ঠিক আছে, বা ধর জেড এর যদি আমরা মডিউলাস বার করি, তাহলে কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই বাচ্চা বাচ্চা জিনিসগুলো করে যা। ঠিক আছে, বা জেড বার কি হয়, বাচ্চা বাচ্চা জিনিসগুলো করে যা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তুই আর পুরো এখন ডাইরেক্ট করতে যাস না। ঠিক আছে, এখন ডাইরেক্ট করতে গেলে যেটা, হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস তুই ড্রপার নাকি? তাহলে এখন তুই এমটিডির বই কিনে শুরু করেছিস, তাহলে ভাব আমি কি বলবো এরপর। আচ্ছা, তাহলে যদি হয়ে গিয়ে থাকে ঠিক আছে, অসুবিধা নেই। এবার ফুল টেস্ট দিয়ে আস্তে আস্তে যদি সব শেষ হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, এখন তুই বলবি দাদা আমার কমপ্লেক্স হয়নি, ঠিক আছে, কমপ্লেক্সটা বাদ রেখেই দে, কমপ্লেক্সটা তুই ধরেই রাখ যে তুই করবি না ভালো করে। ঠিক আছে, সেটা বাদ রেখেই দে, করে দেখ কেমন আসছে। ক্লিয়ার? বল। দরকার নেই আর, এখন যা টাইম আছে, এখন যেটুকু করেছিস সেটাকে ভালো করে কর। কমপ্লেক্সে আমি কাউকেই জোর দিতে বলি না, কারণ কমপ্লেক্স চ্যাপ্টারটা কিন্তু সত্যিই টাফ। তুই যতই পড়ে নে, কমপ্লেক্সের একটা কঠিন অঙ্ক আসবে, পারাটা মুশকিল। সো অত চাপ নিস না কমপ্লেক্সটা নিয়ে, বাকিগুলো ভালো করে কর। যেমন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ সবার ক্লিয়ার আশা করি, তাই তো? ক্লিয়ার তো সব, ম্যাট্রিক্সের যোগ গুণ যোগ বিয়োগ সবাই পারিস? আচ্ছা, সাপোজ একটা এন ক্রস এম ম্যাট্রিক্সের সাথে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে কি ক্রস কি ম্যাট্রিক্স তৈরি হয়? হুম, কত? আমি বলেছি একটা এন ক্রস এম ম্যাট্রিক্সের সাথে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স গুণ করছি, কি তৈরি হবে?
কেন হবে না? কারণ n ক্রস m ম্যাট্রিক্সের সাথে অলওয়েজ m ক্রস সামথিং, m ক্রস তোর p হতে পারে, সেইটা হতে পারে, গুণ করলে কি হবে, মাঝখানটাকে এরকম নিবি, কাটবি, কেটে বার করে n ক্রস p বসিয়ে দিবি। ঠিক আছে? এবার একটা জিনিস হলো অ্যাডজয়েন্ট করা, ইনভার্স করা, এগুলো আর আমি শেখাচ্ছি না। কেন শেখাচ্ছি না? কারণ দাদা এগুলো বোর্ডের বেসিক জিনিসপত্র, আশা করি প্রত্যেকের ট্রান্সভার্স, ইনভার্স, অ্যাডজয়েন্ট পারিস। যারা পারিস না, যে কোনো বই, যে কোনো জায়গার যে কোনো কনসেপ্ট খুলে একবার করে চোখ বুলিয়ে নে, যে ট্রান্সভার্স কি করে করে, সরি সরি সরি, ট্রান্সপোজ কি করে করে, ইনভার্স কি করে করে, অ্যাডজয়েন্ট কি করে করে। আচ্ছা, আমাকে আজকে একটা ছেলে বলছিল সেই অ্যাডজয়েন্টের আমি একটা জিনিস শিখিয়েছিলাম। ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ, এটার ভ্যালু কি হয়, এটা আমি শিখিয়েছিলাম। তো সে হয়তো বুঝতে পারেনি বা আরেকটা অ্যাডজয়েন্ট লাগিয়ে দিই। ঠিক আছে? এই 1 2 3, এটা আমি যেভাবে শিখিয়েছিলাম সেভাবে কি মনে আছে নাকি ভুলে গেছিস? হুম? আচ্ছা, এখানে 2 এ লাগালাম, অ্যাডজয়েন্ট অফ 2, মনে আছে সেভাবে আমি যেভাবে শিখিয়েছিলাম? হুম? কারু ভুলে গেছিস সব? তাহলে আমি শেখালাম তার মানে কি করবো? তোরা যদি সেই পুরোনো ঘিসা পিটা প্রসেসে করিস, কর, কোনো অসুবিধা নেই। যদি ঘিসা পিটা প্রসেস পছন্দ হয় তো কর। কি বল দেখি, বল বল কি হবে? আচ্ছা, এটার এক্সপেনশনে কি হবে বল? বল এটা এক্সপেনশনে কি হবে? বল বল বল, তুই ঠিকই বলেছিস, একটু সাহস করে বলার চেষ্টা কর। ও তো ভুলে গেছে, দেখি তুই মনে রাখতে পেরেছিস কিনা। চাপ নেই, ভুল হলে আমি ধরিয়ে দেবো। অ্যাটলিস্ট তুই একটু মনে রেখেছিস, দ্যাটস মাই উইল। হুম? যারা করিসনি তারা পারবি না, যারা করিসনি পারবি না। আচ্ছা, ঠিক আছে, যারা করিসনি আমি আগেই বলে দিচ্ছি তারা কিন্তু পারবি না। বাট ট্রাই করছি, সবাই, এটা ভালো লাগছে দেখে। But তারা পারবি না, যারা করেছিস তাদের আমি আশা করেছিলাম মনে রাখবি। যাই হোক, তারাও ভুলে বসে গেছে। ঠিক আছে, এবার শেখাচ্ছি, আর কোনোদিন ভুলবি না, ঠিক আছে? নাকি শেখাবো না? এটা কি আরেকবার শেখাবো নাকি বলছিস দাদা আমরা আমাদের ওই n-2, n-2, n-3 তে করছি? ঠিক আছে, এই n-2, n-3 করিস না, প্রবলেম। ঠিক আছে, ভালো করে দে। খুব ইজি জিনিস। ঠিক আছে? কিরকম জিনিস দাদা? তোর কি আছে, ভেতরে আছে 2, তাই তো? তুই লিখলি 2, ঠিক আছে? হুম? ক্লিয়ার? 2 লিখলি, এইভাবে যাবি। এটা মানে 2, 4, 8, 16, 2 টু দি পাওয়ার 16 মডে, টু দি পাওয়ার 2, 4 8, 4 8 16, 16। এবার ধর 2টা এখানে আছে, তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 16 তো ঠিকঠাক থাকবে। এটা কি হবে? 2, 4, 8, 2 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? একই না বল? এটা আমি শিখিয়েছিলাম। হুম? কোনটা বলবো বল? হ্যাঁ, কোনটা 8 হলো? এই 2 টু দি পাওয়ার 8, এই যে প্রথমটার জন্য 2, তারপর 4, তারপর 8, এই যে এখানে এসে থেমে যাচ্ছে তাই। আর এটা 16 হলো কেন? এইখানে আরেকটা আসছে বলে। ঠিক আছে? এইভাবে মনে রাখলে কি ইজি, না হলে একটু প্রবলেম। কিছুই না, তোদের ফর্মুলাতেও হবে, বাট মনে রাখা কঠিন। ঠিক আছে? আরেকটা সুখবর দিই, এখন মেন্সে এটা দেয়। ঠিক আছে? এটা হলো এখন মেন্সে এটা দেয় না, কারণ এটা আউট অফ সিলেবাস করে দিয়েছে মেন্সে। ডাব্লিউবিজেই তো আসার চান্স লেস দেন 10%।
সো আমি যা ভিডিওতে শিখেছিলাম সেটা দেখে নিতে পারিস, বা এখন এগুলো কারোর মাথায় আনার দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ কি না বল? মাথায় আনিস না কেউ এগুলো? কারণ আমি ভাবছিলাম সিলেবাসে আছে, তারপর আমি একটু দেখলাম, পড়ে দেখলাম সিলেবাসের বাইরে। তো আমি প্রথম থেকেই বলি, যেগুলো সিলেবাসের বাইরে সেগুলো আমার পড়ানোর থেকে বাইরে। এক্সট্রা নিউটন লেভিন্স পড়াবো, পড়িয়েছিলাম তো আগের দিন মনে হয়। নিউটন লেভিন্স দেখিয়েও দিয়েছি। ডাব্লিউবিজেই তে আসে, মেন্সে না। ডাব্লিউবিজেই তে পর্যন্ত আসে, তাই জন্যই পড়িয়েছি। মেন্স হলেও নাও পড়াতে পারতাম, কারণ এখন ডাব্লিউবিজেই এর জন্য পড়াচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? হুম। আচ্ছা, ম্যাট্রিক্স চ্যাপ্টারের উপর বেস করে একটা জিনিস আছে, সেটা কি আসে? ম্যাট্রিক্স চ্যাপ্টারে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে আসে, রাইট? সিস্টেম অফ ইকুয়েশন, এটা নিয়ে আমি বেশি ঘাটছি না। কেন ঘাটছি না? কারণ সিস্টেম অফ ইকুয়েশন পুরোপুরি বোর্ড সেট জিনিস। যদি তোর ডাব্লিউবিজেই তে আসে, বেস্ট ওয়ে ইজ টু চেক টেকিং, সাপোজ ধর তিনটে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, তিনটেতে একটাকে আরেকটায় বসিয়ে নিয়ে চেক কর বা সলভ করে দে, পাতি। যদি তাতেও না হয়, তাহলে আশা করি তোরা জানিস। যদি না জানিস, তাহলে একবার চট করে বলে দিই সিস্টেম অফ ইকুয়েশন কিভাবে সলভ করে। না সাপোজ ধর, সিস্টেম অফ ইকুয়েশন সলভ মানে হলো, একটা ইকুয়েশন আছে a1x প্লাস a2y প্লাস a3z is equals to d1, b1x plus b2y plus b3z is equals to d2, c1x plus c2y plus c3z is equals to d3. ক্লিয়ার? একই না বল? একই না বল? হুম, ঠিক আছে। এবার এটাকে সলভ করে কি করে? একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিলি, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। ঠিক আছে? ওকে। আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিবি কি, বি ম্যাট্রিক্স, সেটা কি d1 d2 d3। আরেকটা কি নিবি, এক্স ম্যাট্রিক্স, সেখানে কি নিবি x1 x2 x3। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, x1 x2 x3। এবার ax is equals to b। হুম, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে বা সরি এটাকে, তার মানে এক্স কি আসবে, বি এ ইনভার্স। ঠিক আছে? ওকে, এই সরি কি করলো, ও সামনে গুণ করতে হবে, এই ইনভার্স বি। ঠিক আছে? ওকে, এইভাবে লিনিয়ার সলভ করতে হয়। আর বেশি কিছু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে বলবো না। আর কিছু কি বলবো, আর কিছু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে। আর ডিটারমিনেন্ট সলভ করার জন্য যদি খুব চাপ হয়, দেখবি এমন ডিটারমিনেন্ট অনেক সময় আসবে 2 the power 100, তখন কি করবি? তখন স্কোয়ার ডিটারমিনেন্ট না, যদিও সেটা ম্যাট্রিক্স, স্কোয়ারটা বার করে ফেলবি, করে দেখবি কি ট্রেন্ড ফলো করছে। যদি স্কোয়ারেও না বুঝিস, কিউব বার করবি, করে দেখবি কি ট্রেন্ড ফলো করছে। যে ট্রেন্ড ফলো করছে সেই ওয়াইজ কাজগুলো করবি। ঠিক আছে? হুম, ক্লিয়ার? একই না বল? এরপর আজ এরপর 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 আজকের শেষ চ্যাপ্টার, সেটা হলো রিলেশন ফাংশনটা একটু দেখি। আজকে বেশিক্ষণ লাগলো না কেন, কারণ আমাদের পারমুটেশন কম্বিনেশন আর এটা করানো ছিল। নেক্সট দিন আমরা এখন বসবো কনিক সেকশন করবো। ঠিক আছে? দেখে দিচ্ছি। আচ্ছা, ডোমেন রেঞ্জ খুব একটা অসুবিধা হওয়ার জিনিস না। ডোমেন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েট টু এক্স, রেঞ্জ অলওয়েজ অ্যাসোসিয়েট টু ওয়াই। এবার তুই বলবি দাদা এক্স ওয়াই তো এমনি কিছু হতে পারে, মানে সাপোজ ধর তুই একটা ফাংশন বললি, একটা ফাংশন বল তুই, যে কোনো ফাংশন বল, কি ইজ ইকুয়ালস টু সাইন এক্স। হাতি ঘোড়া তো হলেই হলো না,
y is equals to sin x। তাহলে x এর যে যে ভ্যালুগুলো তুই নিতে পারিস সেটা কি বলে, ডোমেন বলে। y এর যে যে ভ্যালু হতে পারে সেটাকে রেঞ্জ বলে। x এর তুই কি কি ভ্যালু নিতে পারিস বল, বল x এর কি কি ভ্যালু নিতে পারিস। আরে একটা একটা করে না, একটা ডোমেনেরও তো এ হয় না যে কত থেকে কত নেওয়া যায়, পুরো নিতে পারিস, ঠিক আছে। বা তুই বলতে পারিস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি নিতে পারিস, একই না। তাহলে এটা কি হয়ে গেল, ডোমেন। রেঞ্জ কত হবে, -1 থেকে 1, এইটাই হলো ডোমেন আর রেঞ্জ, কোনোদিন ভুলবি না, ঠিক আছে। ক্লিয়ার জিনিসটা, হুম, ঠিক আছে, ডোমেন আর রেঞ্জ, ওকে। আচ্ছা, সেটটা আমি অত পড়াই না, কারণ সেট খুব ইজি চ্যাপ্টার, খুব একটা কোশ্চেনও আসে না। ওই এ এই রকম ফর্মুলাগুলো আসতে পারে, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা ইউনিয়ন হবে, এই রকম ফর্মুলাগুলো আসে অনেক সময়, তো এগুলো নিজেরা করতে পারবে, তাই জন্য আমি অত পড়াই না। আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি রিলেশন। রিলেশনে ঝপঝপ করে তিনটে রিলেশন বলবো, একটু মাথা কাটিয়ে দেখে নিবি কি কি আছে রিলেশন। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, প্রাকৃতিক। ইকুইভ্যালেন্ট কখন হবে, যখন তিনটেই দরকার। ইনভার্স রিলেশন মানে কি, ইনভার্স রিলেশন মানে হলো সাপোজ ইনভার্স রিলেশন, এখান থেকে এর ওপর তুই রিলেশন বার করছিস, যদি এটা থেকে এর ওপর বার করিস তখন ইনভার্স রিলেশন হবে। বাট ইনভার্স রিলেশন নিয়ে অত মাথা ঘামাতে হবে, রিলেশন ইজ আ ভেরি স্মল থিং, সেটা নিয়ে এত ভাবিস না। জাস্ট যেটা বলছি শুন, রিফ্লেক্সিভে আমরা কি করব, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই করে চেক করব, ঠিক আছে, হচ্ছে কি না, বা এ ইজ ইকুয়ালস টু বি, যাই হোক, ইকুয়াল করে চেক করব, মানে এ কমা এ এই টার্মটা ওই সেটে আছে কিনা চেক করব। সিমেট্রিকে কি দেখব, এ কমা বি থাকলে বি কমা এ আছে কিনা। ট্রানজিটিভে কি দেখব, এ কমা বি আছে, বি কমা সি আছে, এ কমা সি আছে কিনা, ঠিক আছে। এবার প্রশ্ন হলো দাদা, এগুলো যখন ইয়েস হবে, ভালো করে প্রত্যেকটার জন্য যখন ইয়েস হবে, তখন কিন্তু তুই জেনারেলি এটাকে বলতে পারবি, যে জেনারেলি ধর তুই একটা জেনারেল ফর্মুলা বললি, সাপোজ ধর একটা বললো যে এক্স ওয়াই গ্রেটার দেন জিরো, ঠিক আছে, তুই বললি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, এটা জেনারেলি গ্রেটার দেন জিরো হবে, একই না, তাই তো, গ্রেটার দেন জিরো হবে, এই সরি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, তাহলে এটা কি হলো, রিফ্লেক্সিভ ফাংশন, হ্যাঁ কি না, জেনারেলি এটাই হয়, দুটোই ধর রিয়েল নাম্বার, তাই তো, হয় কি না বল, আরে জেনারেলি হয় কি না বল, কি রে এটা বলতে পারছিস না, স্কোয়ার হয়তো। সাপোজ কোশ্চেনটা তোকে একটু ঘুরিয়ে দিয়ে বললো এক্স ওয়াই গ্রেটার দেন জিরো, তাহলে কি দেখলি, এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। এখন তুই বলি দাদা আমি দুটো নাম্বার নিলাম, থ্রি, এটার স্কোয়ার গ্রেটার দেন জিরো হচ্ছে, তাহলে তুমি কি করে বলছো এটা রিফ্লেক্সিভ নয়। কারণ যখন এটা নো হয় তখন কিন্তু ইউ হ্যাভ টু ফাইন্ড এক্সাম্পল, ভেরি ইম্পর্টেন্ট। যখন তুই কোনো কিছুকে না বলবি, তোকে উদাহরণ দিয়ে দেখাতে হবে যে দাদা এটা পসিবল নয়, কখনোই কিন্তু তুই পারবি না ও দাদা এটা পসিবল না, আমি বলছি গায়ের জোর, গায়ের জোরে কিছু হবে না, ক্লিয়ার। তখন কিন্তু এক্সাম্পল দিতে হবে, বি স্পেসিফিক, ঠিক আছে, ক্লিয়ার তো, হুম, क्लियर, चलो, ওকে, ঠিক হ্যাঁ। তাহলে এবার আমরা কি দেখব, রিলেশন এটুকুই, রিলেশনের কোশ্চেন এলে এর ভেতরে আসবে, এর, হ্যাঁ বল, কি বল, কোন ফাংশনের রেঞ্জ বার করবে, একটা ফাংশন বল, হুম, হুম,
কর, রেঞ্জ বার কর। কিভাবে করবি? এটার লোয়েস্ট ভ্যালু বার কর, এটার হাইয়েস্ট ভ্যালু বার কর, রেঞ্জ বেরিয়ে যাবে। লোয়েস্ট কিভাবে বার করে? লোয়েস্ট হাইয়েস্ট ভ্যালু। বল কিভাবে বার করে? এতদিন পড়াশোনা করে পারবি না এগুলো? কিভাবে করে বল? হ্যাঁ বল। লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু কি করে বার করে কোনো ফাংশন? কি করে? আরে বাবা, y is equals to fx দেওয়া আছে, তোকে y এর মিনিমাম আর ম্যাক্সিমাম বার করতে হবে। হোয়াট ইজ ইয়োর অস্ত্র ইন ইয়োর হ্যান্ড? বল। দরকার কি বাবা? আমি এক কাজ করি না, আমি এটা ডিফারেন্সিয়েট করে দিই, করে ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে যাব, রেঞ্জ পেয়ে গেলাম। এবার আরেকটা কাজও করতে পারি। আমি কি জানি, এখানে এগুলো ভালো করে একজনকে একটা বলি -1 1 পুট করে দেবে। তোর কি মনে হয় সাইন ইনভার্স -1? আচ্ছা হ্যাঁ, এখানে তো সাইন ইনভার্স আছে, পসিবল। হ্যাঁ, সাইন ইনভার্স -1, কস ইনভার্স -1, ট্যান ইনভার্স -1 করে নে। আরেকটা কি করবি? সাইন ইনভার্স 1, কস ইনভার্স 1, ট্যান ইনভার্স 1। মানে তুই ডোমেনের দুটো দিকে ধারের জিনিসপত্রকে নিয়ে তুই কি করলি? রেঞ্জ বার করে ফেললি। এটা টু এটা, এটা না যদি করতে পারি টিডিএক্স করে ফেললি পুরোটার, করে যেটা এলো সেটাকে 0 দিয়ে ইকুয়েট করলি, করে বসিয়ে দিলি। সেভাবেও করা যাবে। হুম, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল তো? যে বলছিলি রেঞ্জ বলে দাও, রেঞ্জ এইভাবেই করতে হবে। ঠিক আছে। হুম, চল। এরপর আসছে হলো, কি আসছে এরপর? এরপর আসছে হলো ফাংশন। ভেরি ইম্পর্টেন্ট টপিক। ফাংশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ফাংশন। ঠান্ডা মাথায় শুনবি, ফাংশনে তাড়াহুড়ো করবি না। প্রথম কথা, ফাংশন কখন হয় বা কাকে বলে? ফাংশন তখনই আমি বলতে পারবো যখন সাপোজ এইটা ধর, এখান থেকে আমি এখানের ফাংশন বার করব। ঠিক আছে, এইটা ফাংশন আছে, এটাকে এটার কি বলে, এটাকে এটার কি বলে? ইমেজ বলে। আর এটাকে কি বলে? প্রি ইমেজ বলে। এগুলো তোরা পড়েছিস, বাট এই চ্যাপ্টারটা এখন যেভাবে পড়াবো ঠান্ডা মাথায় শুনবি, কোনোদিন অসুবিধা হবে না। এইটা থেকে দুদিকে যাওয়া যাবে না। এইটা আমার যে ক্লাস আছে সেটাও দেখিস ভালো দেওয়া আছে। এইরকম হওয়া পসিবল না। ঠিক আছে, বাট এইটা হওয়া পসিবল। এটা পসিবল। মানে প্রি ইমেজ থেকে দু তিনটে একসাথে ইমেজে যাওয়া পসিবল, বাট ইমেজের ইউনিক প্রি ইমেজ থাকতে হবে। ক্লিয়ার? তাহলেই আমরা ফাংশন বলবো। ওকে, একই না বল? হুম, ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আপাতত। আচ্ছা, এবার ফাংশনের ডোমেন আর রেঞ্জ কাকে বলে? ডোমেন রেঞ্জ তো আমি শিখিয়েই দিয়েছি। সাপোজ এখানে আমি এক্স লিখছি, এখানে আমি ওয়াই লিখছি, আর এইটা হলো ফাংশন, তাহলে এটাকে আমরা কি দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বল? y is equals to fx, good, y is equals to fx। তাহলে আমি কি বলেছিলাম ডোমেন কাকে বলে? হুম? তাহলে তুই ডোমেন লিখে ফেল এখানে। রেঞ্জ কাকে বলে? তাই তো, যে ভ্যালুগুলো পাবো y এর। কিন্তু ধর আমি দেখলাম যে y এর সব ভ্যালু আমি x এর সবের জন্য পাচ্ছি, তাহলে y এর পুরোটাকে আমরা কি বলবো? কোডোমেন বলবো। এবার ডোমেন থেকে সাপোজ এইরকম ভাবে আসছে, যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, যে ভ্যালুগুলো আমি পাচ্ছি
সেগুলোকে নিয়ে কি বলে জিনিসটাকে? রেঞ্জ। এইটুকু রিপ্রেজেন্টেশন মনে রাখ, কোনোদিন প্রবলেম হবে না। ঠিক আছে? হ্যাঁ কি না বল? ক্লিয়ার? এবার যেটা তোদের প্রচুর অসুবিধা হয়, ঠিক আছে, গ্রাফ প্লট করা আমি শেখাবো না, কারণ গ্রাফ প্লট করা আমি শিখিয়েছি এর আগে, আমার ভিডিওগুলো দেখবি শিখিয়েছি। আচ্ছা, যেটা তোদের মেন অসুবিধা হয় সেগুলো শেখাতে হবে। আচ্ছা, গ্রাফ প্লট দেখিয়ে দেবো কিভাবে করে। আচ্ছা, গ্রাফ প্লট ইজ অলওয়েজ ভেরি ইজি থিং, রাইট? আমার কাছে গ্রাফ প্লট করা খুব ইজি। সাপোজ একটা কঠিন গ্রাফ দিচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ইউ ডোন্ট হ্যাভ এনি টাইপ অফ আইডিয়া যে এই গ্রাফটা কিরকম দেখতে হয়। সাপোজ কি করবি, ভালো করে দেখ, এক্সটাকে প্রথমে জিরো নিয়ে নিবি, তাহলে ওয়াই কত হচ্ছে বল? এক্স জিরো নিলে ওয়াই কত? ওয়ান। গুড। প্লট প্লট করে ফেল, জিরো নিলে ওয়ান। এই, আচ্ছা, এক্স ওয়ান নিলে ওয়াই কত? ভালো করে বল। গুড। তাহলে এক্স ওয়ান ওয়ান নিলে ওয়াই হলো 1/3। তার মানে এটা ওয়ান না করে এটাকে আমি ওয়ান বাই, আচ্ছা সাপোজ এইরকম জায়গায়, আচ্ছা, এক্স যদি টু নিস তাহলে বল, বল। আরে এতক্ষণ টাইম লাগবে কেন? 3/7, 3/7 বলো না 1/3 বলো? 1/3 বলো। তাহলে তুই কি দেখতে পাচ্ছিস? না, 1/3, আচ্ছা 1/3.33 আর 3/7 মানে কত? আচ্ছা ওয়েট ওয়েট, আমি নিজেও কেন, 3/7 বড়, তার মানে তুই দেখছিস এখানে আবার একটু বাড়লো, এটার মতো বাড়েনি কিন্তু। এটা সাপোজ এখানে এক আছে, সাপোজ, কেন কত হওয়ার কথা ওয়ান হলে? কত বল? আচ্ছা, এক্স যদি থ্রি নিস, আমি বলে দিচ্ছি, তোরা প্রচুর এ করছিস। ওয়াই কত? 9 প্লাস 10, 7, 9, 12, 13, 7/13, যেটা মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 0.5। তার মানে এটা আরো বাড়ছে, ঠিক আছে, এরকম এসে বাড়ছে। এবার এক কাজ কর, তুই একটা মোটামুটি আইডিয়া পেলি গ্রাফটা এই টাইপের দেখতে হতে পারে, ঠিক আছে? এবার 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 ঠান্ডা মাথায় ভাব, সেটা হলো যে মাইনাসে কি হচ্ছে, মাইনাসে কি হচ্ছে ভাব। এক্স যদি -1 হয় তাহলে ওয়াই কত? এই এক্স -1, 3, 3, তাহলে কি দেখতে পাচ্ছিস এইখানে ভ্যালুটা এত উপরে। আচ্ছা, এক্স যদি -2 হয়, এক্স যদি -2 হয়, ওয়াই ইজ ইকুয়ালস টু 7/3 হবে। যাই হোক, 7/3 মানে কি আরো উপরে। এক্স যদি -3 হয়, ওয়াই ইজ ইকুয়ালস টু, বল। আচ্ছা সরি, সরি সরি, আচ্ছা নিচে হবে না, আমি ওটা -2 ভাবছি, যাই হোক। হ্যাঁ, এক্স যদি -3 হয় তাহলে বল ওয়াই কত? 13/7, তার মানে আরো নামলো। 7/3 মানে 2 পয়েন্ট সামথিং, 13/7 1 পয়েন্ট সামথিং। তার মানে কি দেখছিস গ্রাফটা এইরকম দিয়ে আবার ডিক্রিজ করছে। এইটা কিন্তু কখনোই, ভালো করে লক্ষ্য কর, ওয়ানের ভ্যালু পৌঁছাতে পারবে না, কারণ ওয়ানের ভ্যালু পৌঁছাতে গেলেই কি হবে, ওয়ানের ভ্যালু পৌঁছাতে গেলে এক্সটাকে জিরো হতে হবে। তার মানে এইটা যদি ওয়ান হয় তাহলে এরকম জায়গায় গিয়ে স্যাচুরেট করবে। ঠিক আছে, গ্রাফ এঁকে ফেললি দেখ এত ইজিলি। এর মিনিমাম ভ্যালু -1, এই ম্যাক্সিমাম ভ্যালু -1 পেলি।
ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত পেলি 3, আর মিনিমাম ভ্যালু কত পেলি 1/3। তাহলে লেটস চেক, কিভাবে চেক করবি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কিভাবে চেক করবি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, বল কর, ডিফারেন্সিয়েট কি আসছে বল এক্স এর ভ্যালু। বল, ঢপ করে কর, অত টাইম দেওয়া যাবে না ডিফারেন্সিয়েশন, এত টাইম দেওয়া যাবে না, একটা ডিফারেন্সিয়েশন করতে পারছে না ডাব্লিউবিজেই পরীক্ষা দিতে হবে, তাড়াতাড়ি কর। এখনো কারুর হলো না, একটু স্পিড আন নিজেদের মধ্যে, না হলে কিন্তু পাস করতে পারবি না বাবু। হুম হুম, বাহ 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 বাহ। তুই এইরকম ফর্মে আমাকে দিয়ে দিলি যে দাদা আমি এতক্ষণ ধরে ট্রাই করে আমি এইটা করেছি, একটা কেউ ভেঙে ফর্মটা করতে পারছিস না, এতক্ষণ টাইম লাগছে একটা ফর্ম করতে, আমাকে দে আমি করে দিচ্ছি। বুঝে গেছি তোদের প্র্যাকটিস ট্র্যাকটিস তো তুলেই দিয়েছিস লাটে, যেটা মেন হলো পড়াশোনাটাও তুলে দিয়েছিস, আইপিএল দেখ আইপিএল। হুম, দেখ 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 ওটাই পড়ে আছে তোদের জন্য, আইপিএল দেখ মজা হবে। আচ্ছা চলো, আমি আর কি বলবো, বাদ দে, আমি বলা চলা ছেড়ে দিয়েছি, বল নিজেদের মতো যা, কি আছে? আমার কাছে পয়সা দিয়ে পড়ছিস, পয়সা পাচ্ছি আমি। 4x², তাহলে 4x² হলে এটা গেল, এটা গেল। আচ্ছা, -2x², ঠিক আছে, -2 ইজ ইকুয়ালস টু 0, মনে হয় আর কিছু মিস করিনি আশা করি। তো এখান থেকে কি দেখতে পাচ্ছিস, 2x² -2 ইজ ইকুয়ালস টু 0, এক্স হলো +-1। এবার দেখ 1 বসালে কত আসছে, 1 বসালে কত আসছে 1/3, -1 বসালে 3, তাহলে দেখ ম্যাক্সিমাম ভ্যালু কত 3, প্লাস এক্স কিভাবে হচ্ছে আবার চেক কর, আমি ঠিকই করেছি, -1/3 আর 3, এইটা কি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পেয়ে গেলি। দেখ আমি গ্রাফ থেকেও তাই পাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে নামলো আবার এখান থেকে। তো গ্রাফ নিজেদের মতো করে আন, এই গ্রাফ যে তোকে 10টা নিয়ম মেনে আঁকতে হবে তা না, ভ্যালু নিবি, চেক করবি, করে আঁকবি, ক্লিয়ার, একই না বল। গ্রাফ স্যাচুরেশন না, এটা বললাম 1 অবধি পৌঁছাবে না, কেন পৌঁছাবে না, না চেক করে, এইটা 1 অবধি যেতে পারে, এইটা তো অনেক ছোট, তাহলে এটা তো বড়, এটা তো ডমিনেট করবে না, তো এটা 1 অবধি যাবে কি করে, ঠিক আছে, ওটাই বললাম আর কি, যে একটু আইডিয়া আর ভ্যালু নিয়ে নিয়ে করবি, কখনোই প্রবলেম হওয়ার কথা নয় গ্রাফ আঁকতে। যাই হোক, আমি যেভাবে শিখিয়েছি সেভাবে করলে তো আরোই হওয়ার কথা। আচ্ছা, এরপর যেটা সবার প্রবলেম আসে সেটা আমি খুব ভালো করে ভিডিওতে বুঝিয়েছিলাম, আজকে আমি অত ভালো করে বোঝাবো না, জাস্ট যেটুকু দরকার সেটুকু ভাবে বলবো, বুঝবি, যাদের যদি খুব ভালো বোঝাতে হয় ভিডিওটা দেখবি, ঠিক আছে। দেখ 1 1 ফাংশন, অন টু ফাংশন, 1 1 কে কি বলে ইনজেক্টিভ, 1 2 কে কি বলে, অন টু কে কি বলে সারজেক্টিভ, একই না, সারজেক্টিভ। হুম, ঠিক আছে, তাই তো, চল, ইনজেক্টিভ কখন হবে, সাপোজ যদি fx1 ইজ ইকুয়ালস টু fx2 হয় আর x1 ইজ ইকুয়ালস টু x2 হয়, তাহলে কি হবে ইনজেক্টিভ হবে, ঠিক আছে।
এটার মানে কি দাদা? এটার মানে কি? না, এটার মানে হলো যে x1, সাপোজ x1 একটা জিনিস আছে এখানে, এখানে এফেক্ট, এটা ধর y, এটা x, এখানে ধর তিনটে জিনিস আছে, এখানে তিনটে আছে। তার মানে এখান থেকে এখানে যে ম্যাপিংটা যাচ্ছে, ঠিক আছে, সাপোজ এটাকে যদি আমি x1 বলি আর এটাকে যদি x2 বলি, বলি, তাহলে আমি কি দেখছি? fx1 নট ইকুয়ালস টু fx2 হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে x1 নট ইকুয়ালস টু x2 হচ্ছে, তাহলে চাপের বিষয় নেই। বাট যদি x1 ইজ ইকুয়ালস টু x2 হয়, মানে এই রকম জিনিসটা হয়, তাহলে কিন্তু ম্যাপিংটা হবে না, ঠিক আছে? x1 ইজ ইকুয়ালস টু x2 হলো, বাট fx1 নট ইকুয়ালস টু fx2 হলো, তাহলে কিন্তু ম্যাপিংটা হবে না। ক্লিয়ার? এর আগেও আমি দেখিয়েছি। বা ধর এরকম হলো x1 নট ইকুয়ালস টু x2 বাট fx1 ইজ ইকুয়ালস টু f2, তাহলে কিন্তু ওইটাকে আমরা ইনজেক্টিভ বলবো, ঠিক আছে? মানে এই যে দুটো কেস বললাম যেটা নট ইনজেক্টিভ হবে। ক্লিয়ার? এটার ভালো এক্সপ্লেনেশন, একটু মনে রাখার মতো এক্সপ্লেনেশন যদি পেতে চাস, আমার পুরোনো ভিডিও দেখে নিস। যারা নিয়েছে তাদের কোনোদিন আশা করি অসুবিধা হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এক্সাম্পল কি দেবো বল? এক্সাম্পল কিছু দেওয়ার নেই। আচ্ছা, মানে ফাংশন দিয়ে দেবো? ফাংশন দিয়ে দেবো, হ্যাঁ সেটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি, সেটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইনজেক্টিভ কখন হবে? সাপোজ একটা বলেছে, আচ্ছা আগে সাবজেক্টিভটা বলে দিই, তারপর অন টু মানে কি? সাবজেক্টিভ। সাবজেক্টিভ কখন হয়? সাবজেক্টিভ কখন হয়? সাবজেক্টিভ দাদা তখনই হবে, ভালো করে শুনবি। দেখ, যে স্টেটমেন্টটা লিখছি ভালো করে পড়বি, তাহলে কোনোদিন অসুবিধা হবে না। ওকে, রেঞ্জ ইজ ইকুয়ালস টু মানে কি? কোডোমেন মানে কি বল দেখি কেউ, এক্ষুনি আমি একে দেখিয়েছি। কোডোমেন মানে কি? ওয়াই এ যেগুলো থাকবে, ওয়াই এ যেগুলো থাকবে। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে কি? আরে বাবা ওয়াই মানে, আরে বাবা সহজ কথা, ওয়াই মানে আমি এক্স ওয়াই এইভাবে ধরে ধরে করছি, ঠিক আছে? অত গোলাস না, এটা এক্স এটা ওয়াই, পাতি ভাষায় এফ, এই। রেঞ্জ মানে কি? এক্স এর যে ভ্যালু, রেঞ্জ মানে এক্স, মার খাবি না যা, এক্স এর যে ভ্যালুগুলোর, এক্স এর ভ্যালুর জন্য যে সব ওয়াই আসবে, মানে কি? এক্স ধর 1 2 3 আছে, তো f(1), f(2), f(3), ঠিক আছে? ক্লিয়ার? হুম, ঠিক আছে। রেঞ্জটাকে কোডোমেনের ইনটু দরকার নেই, আসবে। ইনটু ফাংশন হলো বেসিক্যালি তোর মানে একটা এলিমেন্ট তোর অ্যাটলিস্ট এ হতে হবে, কোডোমেনে থাকতে হবে, যেটা ইমেজ নয়, ঠিক আছে? যেমন অনটুতে কি হচ্ছে, সবকটা কোডোমেনকে ইমেজ হতে হবে, ইনটুতে কিন্তু তা নয়। ক্লিয়ার? না থাকলে না, বাইজেক্টিভ কি করে হলো? বাইজেক্টিভ মানে তো সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ, ইনটু পড়তে বারণ করে দিয়েছি তো পড়বি, ঠিক আছে? কোশ্চেন আসে, যেটুকু বলবো সেটুকু করবি, বেশি কিছু করলে আমার দায়িত্ব। ঠিক আছে? সাবজেক্টিভে কি বলেছি? কোডোমেন ইজ ইকুয়ালস টু রেঞ্জ হবে। ক্লিয়ার? হুম, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। সাপোজ একটা ফাংশন দিয়েছে এক্স কিউব প্লাস এক্স, ঠিক আছে? এইটা কি? তুই ফার্স্ট কিভাবে চেক করবি? তুই ফার্স্ট করলি কি দাদা, এক্স ওয়ান কিউব প্লাস এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু কিউব প্লাস এক্স টু, হ্যাঁ কি না? হুম, এবার কি করলি? সলভ করলি, এক্স ওয়ান কিউব মাইনাস এক্স টু কিউব
প্লাস x1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2 কমন নিলি, কি এলো x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস 1 ইজিক্যালস টু 0। তাহলে এবার এই পার্টটা 0 হবে, তাহলে কি দেখলি x1 ইজিক্যালস টু x2, হ্যাঁ দাদা মানছে, মেনে চলছে। এবার সাবজেক্টিভের জন্য কি করবি ভালো করে দেখ, তুই কি জানিস y ইজিক্যালস টু x কিউব প্লাস x, কি করলি x কিউব প্লাস x মাইনাস y ইজিক্যালস টু 0। এবার এইটার তুই একটা রুট বার করছিস, কি করে করবি, আলফা কিউব প্লাস আলফা ইজিক্যালস টু y, আলফাটা ধর রুট, ঠিক আছে। এবার তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, সেটা কি, আলফার যে কোনো ভ্যালুর জন্য y এর কিন্তু একটা ভ্যালু থাকছে, হ্যাঁ কি না বল, এফ আলফা ইজিক্যালস টু y হচ্ছে, তাহলে কোডোমেনটা কি হয়ে যাচ্ছে, রেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সবকটার ভ্যালুর জন্যই হচ্ছে। তাহলে আমরা কি পাবো, এটা একটা সারজেক্টিভ। কোডোমেনে কি আসবে, y এর যে যে ভ্যালুগুলো আছে, আর আলফার যা খুশি ভ্যালু নে, y এর ভ্যালু হচ্ছে, তাহলে সারজেক্টিভ পাবো, ঠিক আছে। এবার সবচেয়ে বেস্ট যেটা করা যেতে পারে, আচ্ছা দরকার নেই, এইটা যেভাবে হলো এইটা এক্সাম্পল মাথায় রাখ, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিলাম। তো আশা করি সাবজেক্টিভ বাইজেক্টিভ ইনজেক্টিভ বুঝিয়ে দিলাম। এবার একটা জিনিস পড়ে থাকে, সেটা হলো কম্পোজিট ফাংশন, যেটা নিয়ে বেশি কিছু বলার নেই। কম্পোজিট ফাংশন নিয়ে বেশি কিছু বলার নেই। কম্পোজিট ফাংশন কি, কম্পোজিশন করে করছে, সাপোজ ধর এফ ও জি, এটা মানে কি, এফ অফ জি অফ এক্স, এক্স এফ ও জি অফ এক্স, সাপোজ এফ অফ জি অফ এক্স, ব্যাস এইটাই কম্পোজিট ফাংশন। অনেক সময় ডোমেন ডাইরেক্ট না জানতে চায়, কম্পোজিট ফাংশনের ডোমেন জানতে চায়, সো সেটা বার করবি, আশা করি পারবি, কারণ তোকে জাস্ট কি করতে হবে, এফ অফ জি অফ এক্স বার করতে হবে, ঠিক আছে। অড ইভেন ফাংশন জানা আছে প্রত্যেকের, হুম, একই না বল, জানা আছে, ঠিক আছে। আর ফাংশন থেকে বেশি কিছু নেই, জাস্ট সাবজেক্টিভ বাইজেক্টিভ ইনজেক্টিভ, যদি পারিস, টাইম যদি আছে নিজেদের কাছে মনে করিস, তাহলে কিন্তু আমার একবার রেকর্ডেড লেকচারটা দেখে নিস, ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে আমরা সব করে ফেললাম, একটাই শুধু বাকি রাখলাম, সেটা হলো কমপ্লেক্স। এইটা একদিন আলাদা করে করিয়ে দেব, কারণ এই চ্যাপ্টারটা ইজ লিটল বিট কমপ্লেক্স। আলাদা করে বলতে একটু ডিপে যাব, খুব ডিপে যাব না, জাস্ট করে যাব। নেক্সট ডেতে আমার প্ল্যান যেটা হলো, কনিকের ফুল রিভিশন করাবো, করে তারপরের দিন বা ওই দিনই কমপ্লেক্স নাম্বারটা দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন দরকার নেই বলিনি তো, কি ডাউট এমনি বল, তাড়াতাড়ি পাঠা। কমপ্লেক্স নাম্বার খুবই কমপ্লেক্স, তাই যারা, যাদের বেসিক্স আল, আচ্ছা ইজ ইকুয়ালস টু 0, আলফা বিটা কি, আলফা বিটা, এইটা, তাই তো, এমনি, তাই তো, এটা, হ্যাঁ। এবার কি বলেছে, আচ্ছা কি প্রবলেম হচ্ছে এটা, ওমেগা নিলে কি দাঁড়াচ্ছে বল, তোর ওমেগার ফর্মুলা কি আছে, ওটা না, আমি বলছি ওমেগা দিয়ে একটা তো ফর্মুলা আছে, ওমেগা স্কোয়ার কিছু তো আছে একটা, হুম, তাহলে ওখান থেকে এইটা কি পেতে পারিস দেখ, হুম, বল,
বুঝলি না? বলছি ওয়ান আছে। আমার বক্তব্য হলো তোর এই ফর্মুলাটা জানা আছে। হুম, ঠিক আছে। এবার এর সাথে এটা কম্পেয়ার করে কিছু পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না বল? কি পাওয়া যাচ্ছে? 2 ওমেগা পেতে পারিস। আচ্ছা ধর তুই অত কঠিনে গেলিও না, চল একটু সহজ করেই দেখা যাক। আমি এত কঠিন ভাবছি না, একটু ঠান্ডা মাথায় করি। আচ্ছা, এক কাজ কর, এটা তো এরকম আছে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তুই এক কাজ কর, আলফা আর বিটা তো ইকুয়েশন। আচ্ছা, এটা মানে হলো তুই এক কাজ কর, আলফা কিউবকে নিয়ে নে মাইনাস ওয়ান আর বিটা কিউবকে নিয়ে নে মাইনাস ওয়ান, তাহলেই কাজ হয়ে যাবে। কেন করলাম না? আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এটা মানে কি? আলফা প্লাস ওয়ান, আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে কি হবে? আলফা কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, আলফা কিউব মাইনাস ওয়ান। এমনি আমরা কি করি, আলফা কিউব প্লাস ওয়ান করি তো, সেটা এখানে না, এখানে আলফা কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে, আলফা কিউব মাইনাস ওয়ান পেয়ে গেলি, বিটা কিউবও মাইনাস ওয়ান পেয়ে গেলি। তাহলে তুই কি পাবি এখান থেকে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারও পেয়ে যেতে পারিস। সেটা কত হবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, মানে ওয়ান মাইনাস টু আলফা বিটা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তুই কি হচ্ছে, আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107। তাহলে এটাকে ভালো করে দেখ, আলফা টু দি পাওয়ার 101 মানে আলফা টু দি পাওয়ার 99 আলফা স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার 105 বিটা স্কোয়ার। দুটো মানে কি, আলফা টু দি পাওয়ার 99 মানে মাইনাস ওয়ান। ঠিক আছে, আর আরেকটা কি হবে, এটাও মাইনাস ওয়ান হবে, তার মানে মাইনাস ওয়ান কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেটা মানে কত, মাইনাস ওয়ান। এই তো বোঝা গেল। এটা তো কমপ্লেক্স নাম্বার, সেই রকম অঙ্ক, সহজ। ক্লিয়ার? দরকার আছে কি? এইটা ইজি লাগলো না? তুই যখনই এটা দেখতে পেলি আলফা কিউব ফর্ম আনার কি আছে, এখান থেকে তুই যদি এক্স কিউব প্লাস ওয়ান না আনতে পারিস তাহলে আর কি করে হবে? এটা তো দেখেই বোঝা যাচ্ছে এক্স কিউব প্লাস। এটা তো এক চোখে মনে পড়ে যাওয়া দরকার, আর ওমেগার দরকার কি? ক্লিয়ার? ঠিক আছে, চলো এখানে আমরা